সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্র। বাধা আসবে না কোনো কাজে, শুভ ফল পাবেন সারাদিন। শনির প্রকোপ কাটবে আপনার উপর থেকে, দূর হবে আর্থিক ও মানসিক কষ্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই শ্রীধাম ইউটিউব চ্যানেলে। শাস্ত্রমতে সকালে ওঠার পরে একটি বিশেষ মন্ত্র জপ করার উল্লেখ পাওয়া যায়। এটি একটি এমন মন্ত্র যা জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয়। ইতিবাচক চিন্তাধারা মনের মধ্যে পরিস্ফুট হতে থাকে, নেগেটিভ চিন্তাধারা দূর হয়ে যায়, কেটে যায় সকল বাধা বিপত্তি, আর সাফল্য লাভ করা যায় সকল কাজে। তাই আসুন জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি সম্পর্কে, যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন। তাই ভিডিওটি শুরু করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের দিন কেমন কাটবে, কতটা শুভ বা অশুভ হবে, এই সবই আমাদের উপরে নির্ভর করে। আমরা প্রত্যেকের জীবনে সুখে শান্তিতে জীবন কাটানোর কামনা করি, এটা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি। তবু কখনো কখনো হতাশ হতে হয় আমাদের। শাস্ত্রে বলা হয়েছে, ঘুম থেকে উঠে চোখ খোলার পরে আমরা প্রথমে যে শব্দটা উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে। তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য শাস্ত্রে ঘুম থেকে উঠেই চোখ খোলা মাত্রই একটি শক্তিশালী মন্ত্রের কথা বলা হয়েছে, যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ, দূর করতে পারে শনির প্রকোপ এবং মিটিয়ে দিতে পারে সকল আর্থিক কষ্ট। তবে এই মন্ত্রটি কি তা জানার আগে এই মন্ত্রটি সম্পর্কে একটি কাহিনী জেনে নেওয়া যাক। এক সময় এক গ্রামে ভিকু নামে এক মালা নির্মাতা থাকত। সে ফুল দিয়ে মালা তৈরি করে বিক্রি করত। তবে তার রোজগার খুব কম ছিল বলে তার দুই বেলা ঠিকমতো খাবারও পর্যন্ত জুটত না। মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো। এমনই একদিন ভিখু সারাদিন মালা হাতে নিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়ালো। সবার বাড়ি বাড়ি গিয়ে চিৎকার করে বলল, কারণ মালা লাগবে, আমার কাছে ভগবানের পূজার মালা আছে, সুন্দর সতেজ মালা। কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। তার একটি মালাও বিক্রি হলো না। অবশেষে খালি পেটে খিদের জ্বালায় একটা গাছের নিচে গিয়ে বসলো। আর ঠিক তখনই এক সাধু ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। সাধু ভিখুকে দেখে বলল, বাবা, কি হয়েছে তোমার? ভিখু তখন নিচু গলায় বলল, গুরুদেব, আমি 10 বছর ধরে ভগবানের পূজার মালা বিক্রি করছি, কিন্তু আজও পর্যন্ত ভগবান আমার দুঃখ দুর্দশা দূর করলো না। সারাটা দিন মালা হাতে নিয়ে রোদে রোদে ঘুরছি, কিন্তু তাও একটা মালাও বিক্রি হলো না। তাই খাবার টাকাটুকু জোগাড় না করতে পেরে এই গাছের তলায় বসে আছি। সাধুর তখন ভিখুর করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো। সে নিজের ঝুলি থেকে দই চিড়ে বের করে ভিখুকে দিল আর বলল, বাবা, পরম করুণাময় কখনোই তার সন্তানকে দুঃখে রাখতে চান না। আমরা দুঃখ পাই আমাদের কর্মের ফলে। তাই আমরা সবাই জীবনে দারিদ্রতা, অভাব, মানসিক যন্ত্রণা, হতাশা ভোগ করি। তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ পরম করুণাময় আমাদেরকে বলেছেন, যা আমরা জানি না বলে জীবনে কষ্ট পাই। শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এমনই একটি বিশেষ মন্ত্র উল্লেখ করা হয়েছে, যা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে অতীতের পাপ নষ্ট হয়, সকল বাধা দূর হয় এবং সৌভাগ্য লাভ হয়। আমি সেই মন্ত্র তোমায় বলবো। তা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে তুমি তোমার সকল খারাপ কর্ম থেকে মুক্তি পাবে আর তোমার অর্থ কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে সাধু ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি ভিখুকে শিখিয়ে দিয়ে গেল। আর ভিখু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করতে লাগলো। আর ধীরে ধীরে ভিখুর জীবনে শুভ পরিবর্তন আসলো। ভিখুর মালা বিক্রি হতে লাগলো। কিছুদিন পর ভিখুর গ্রামে ভ্রমণ করতে করতে রাজা এলো। সেই রাজা ভিখুর বানানো মালা দেখে মুগ্ধ হয়ে গেল। ভিখুকে 5 বিঘে জমি, 3টি গরু দান করলো। আর ভিখুর জীবনে কোনো দুঃখ কষ্ট রইল না। সে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমরা আমাদের পূর্বের পাপ কর্মের ফলে জীবনে অনেক দুঃখ দুর্দশা, আর্থিক মানসিক কষ্ট ভোগ করি। তাই আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ খুঁজে পাই না। আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে। তাই শাস্ত্রে এই বিশেষ মন্ত্রটির কথা
উল্লেখ করা হয়েছে, যা আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে সেই বিশেষ শক্তিশালী মন্ত্রটি কি, যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই জপ করলে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট। এই ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি হল ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নঃ কৃষ্ণ প্রচোদয়াৎ। এই মন্ত্রটি জপ করলে মানুষ কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পায় আর জীবনের সকল বাধা দূর হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায়। বৈদিক শাস্ত্র অনুসারে যে সমস্ত মহিলারা সন্তান ধারণে বাধার সম্মুখীন হন, তারা ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। সন্তানের সৌভাগ্য লাভ হবে। যারা শনির প্রকোপে অনেকদিন ধরে ভুগছেন, তারা অবশ্যই সকালবেলা উঠে এই মন্ত্রটি জপ করে শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে বিছানা সারার আগে এই মন্ত্রটি জপ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে শনির অশুভ দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই যারা গ্রহদোষে ভুগছেন, তারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই মন্ত্রটি জপ করবেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। তবে আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন, আমাদের প্রত্যেকেরই যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই মন্ত্রটি জপ করা উচিত, তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত। সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত। শাস্ত্রমতে আমরা যখন ঘুম থেকে উঠে শুভ কিছু দেখি, তখন আমাদের দিন শুভ হয়ে যায়। তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত। তাই শয়নকক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ ছবি লাগাবেন, যাতে ঘুম ভাঙলে আপনার দৃষ্টি ভগবান শ্রীকৃষ্ণের উপরে পড়ে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।